দেখো দেবকে না টাকা দিয়ে কেনা যাবে না, দেবকে ভয় দেখেও কেনা যাবে না। দেবকে যদি কিনতে চাও তো ভালোবাসাই একমাত্র অস্ত্র। আমাকে তুমি ভালোবাসা দাও, আমি 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 সম্মান দাও, আমি তাতেই খুশি, আমার বিশাল কিছু লাগবে না। তার মানে এটা নাকি দল আমাকে দেয়নি, আমার কোথাও যেন সত্যি মনে হয়েছিল কি না আর রাজনীতি না, থাক। এবার আমি 10 বছর দিয়েছি দিদিকে মানে দলকে, এবং ঘাটালে 10 বছর সার্ভ করেছি। এইবারে আমার পুরোপুরি মনে হয় কি এখানে থাকা উচিত। কিন্তু নির্বাচন এমন একটা জায়গায় চলে গেছে এই সময় দাঁড়িয়ে, একজন কেন বেরোচ্ছে তার জন্য দলকে দোষ করবে, একজন কেন ঢুকলো তার জন্য দলকে দোষ করা হয়। এইবারে আমি দলের যেহেতু কর্মী 10 বছর ছিলাম, আমি স্বার্থপর নয়, মানে আমি চাইবো না আমার জন্য সুমনদার কোনো ক্ষতি হোক, আমি চাইবো না আমি যাদেরকে চিনি আমার জন্য তাদের কোনো ক্ষতি হোক, এবং আমার দলও কোনো ক্ষতি হোক। তো দিদির ফোন আসে, দিদি তার 1 বছর আগে, আমি দিদিকে ওই দিনও বলিনি, কিন্তু আমি দলকে 2 বছর আগে বলেছিলাম। হ্যাঁ, এবং গত বছর কালী পুজোতে দিদির সঙ্গে আমার অনেকটা টাইম কথা হয়েছে, কালী পুজোর পর দিন। তখন আমি বললাম কি না দিদি, আমার মনে হচ্ছে আপনি ঘাটালটা ভাবুন, মানে হঠাৎ করে আপনি যদি আমি ওই ব্ল্যাকমেলটা করতে চাই না দলকে, শখটা দিতে চাই না, চললাম আগে থেকে তুমি দলকে প্রস্তুতির সময় দিলাম কি দিদি আপনি একটা প্রার্থী ভাবুন, কেন আমার মনে হয় কি আমি হয়তো এবার দাঁড়াবো। দিদি তখনও শুনেননি, দিদি লাস্ট দিনও শুনেননি। না, ক্যামাক স্ট্রিটে ধরো মিটিং হলো, তারপরে মানে তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে, তারপরে তো আমি অবশ্যই কি আমাকে মেসেজ, তারপর সেই অমোঘ ঘোষণা, বুঝলেন, যে আমি রাজনীতি ছাড়লেও রাজনীতি আমায় ছাড়বে না। আমি শিওর দেব শুভজিৎ দাস শুনছে, ও এই সংলাপটা কোনো একটা তোমার চরিত্রের মুখে বসিয়ে দেবে। এ দুর্ধর্ষ ডায়লগ, আমি রাজনীতি ছাড়লেও রাজনীতি আমায় ছাড়বে না। অভিষেক আমাকে মেসেজ করলো কি দিদির সঙ্গে ততক্ষণ আমার অনেক কিছু হয়ে গেছে, মানে আর দিদিকে আমি ভালোবাসি। দিদি মুখ্যমন্ত্রী, দিদিকে ভালোবাসা অনেকগুলো কারণ আছে। যখন আমার মায়ের অপারেশন হয় তখন ফোন করে, দিদি না এই ছোট ছোট জিনিসগুলো আছে। আমি বলতে চাই কি বিরোধী দলকে যদি এই স্টেটটাকে নিতে হলে, এই স্টেটকে ভালোবাসা দিয়ে নিতে হবে, এজেন্সি দিয়ে নিতে পারবে না স্টেটটাকে। কিন্তু এই সময়টা দেব, তুমি যখন ছাড়বে করছিলে, তখন তোমার দলের মধ্যে থেকে, আমি জানি না তোমাকেও শুনতে হয়েছে কিনা, এরম বলা হচ্ছিল যে বিজেপির সঙ্গেও যোগাযোগ আছে। হ্যাঁ, এটা তো রোজ প্রায় কোথায় অন্য কোনো স্টেটে গিয়ে সেখানকার বিজেপি চিফ মিনিস্টারকে তুমি মিট করেছো, তুমি দল ছেড়ে বিজেপির শর্তে বসে যাচ্ছ, ইডি সিবিআই তোমায় ডেকেছে বলে দেব ভয়ে বসে যাচ্ছে, এই সমস্ত তো তোমাকেও শুনতে হয়েছে দলের ভেতর থেকে। দলই বলেছে, দলের 1-2%ই বলেছে। আচ্ছা, মানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে? হ্যাঁ, অভিষেক অতটা বলেনি, কিন্তু দিদি বলেছে। মানে একটা সময় এবারে দিদি না, এবারে দিদিরও দোষ না, এত কিছু হচ্ছে দলের মধ্যে, কখন ছাড়ছে কখন ধরছে। এইবারে আমি 10 বছর রাজনীতিতে থেকেছি, এই কারণে দল কোনোদিন আমাকে ডিস্টার্ব করেনি। আমি আমার মতো করে, আমি জয় শ্রীরাম যদি বলে থাকি, একটা লোক আমাকে দল থেকে বলেন তুমি ভুল করেছো, আমি আমার কাজ, মানে আজকে যদি সুকান্তদাকে যদি শুভেচ্ছা দিই, বিপ্লব মিত্র যার ইলেকশন, সেও কিন্তু বলছে দেব অন্যরকম। আর তারপরে তো বললো কি ভীষণ, মানে দলের অন্যরা জয় শ্রীরাম শুনলে পাল্টা স্লোগান দেন জয় বাংলা বলে। তখন অভিষেক নিজে মেসেজ করলে চলে এসো, এটা অভিষেককে বললাম কেসি আমার এই সমস্যাগুলো হচ্ছে। অভিষেক একটা কথা খুব ভালো ধরেছিল, যে তুমি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তুমি লাস্ট বক্তৃতা দিয়েছিলে। এবারে আই ওয়ান্ট পিপল লাইক ইউ হু আর অনেস্ট, যারা মানুষকে নিয়ে ভাবে। আমার কাছে লোকে ডিল করতে আসে টাকা পয়সা নিয়ে, সিট নিয়ে, মন্ত্রী পদ নিয়ে, একমাত্র লোক যে এসছে যে আমার কিছু চাই না। তো আমার তোমার মতন লোককে আমার দলের চাই। দিদি বললো দিদির সঙ্গে ফোনে কথা, দেব দেখো তুমি এইসব বেরিয়ে গেলে প্রপাগান্ডায় শুরু হয়ে দেব কেন ছাড়লো, দলের ক্ষতি হবে। এবং আমি ওই ব্ল্যাকমেলার নই কে আমি আমার জন্য আমার দলের ক্ষতি করবো। এবং 10 বছর ধরে আমি আমার সব কিছু দিয়েছি, আমার ক্যারিয়ার, আমার ভালো সময়, আমার খারাপ সময়, সব কিছু আমি দলের পাশে থেকেছি। করোনার সময় যখন সব বলছিল কি টিএমসি চলে যাবে, তখন আমি, দিদি, অভিষেক যেভাবে গ্রামে গ্রামে গিয়ে প্রচার করেছিলাম, বা আমার দলের কর্মীরাও সবাই, নেতারাও, তো সেই জায়গা থেকে আমারও একটা কি বলবো, আমারও কন্ট্রিবিউশন আছে, ইটস মাই পার্টি অলসো। তো আমার এটা মনে হচ্ছে ঠিক আছে, আমি দিদিকে এইটাও প্রস্তাব দিয়েছিলাম কি আমি দাঁড়াবো না, আমি দলের প্রচার করে দেবো। কারণ এই সময় আমিও জানি, আমিও বুঝি কোনো পোস্ট লাগবে না, সবাই তো পোস্ট চাইবার জন্য আসে, কোনো না কোনো সিট, আমার কিচ্ছু লাগবে না, আমি সমস্ত প্রচার করে দেবো। আমার শুধু খাদানের শুটিং আছে, এই দিন অবধি আমি শুটিংটা রেখেছিলাম, তারপরে পুরোটা ফাঁকা করে দিচ্ছি, আমি আর শুটিং করবো না, আমি পুরোটাই দলের জন্য করবো। সেটা অভিষেক অ্যাকসেপ্ট করেন।